আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার ছোট্ট কিচেন ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি আমার যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের অনেক ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শক, একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করে দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমি বানাবো খুব সুন্দর বুন্দি। তো ঘরে আমি তৈরি করব বুন্দি। তো প্রিয় দর্শক, এই যে আমি এখানে পুরো 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি, আর বেসনটাকে ভালো করে চালনা দিয়ে চেলে নিলাম। আর এখানে আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আর রঙের জন্য হলুদ গুঁড়ো। তো এখানে ফ্রুট কালারও ব্যবহার করা যায়, তো আমি ফ্রুট কালার ব্যবহার করব না, যেহেতু আমি ন্যাচারাল বুন্দি বানাবো একদম ঘরোয়া উপকরণে। তো এখানে আমি একটু একটু করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। আমার 1 কাপ বেসন লেগেছে, তো 1 কাপ আমি পানিও দিয়ে দেব। তো এর থেকে বেশি পানি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর বুন্দিগুলো আমার হবে না। তো এই জন্য কিন্তু কোয়ান্টিটিটা ঠিক রাখতে হবে বেসন আর পানির। তো প্রিয় দর্শক, ভালো করে 10 মিনিট ধরে আমি এখন ফেটিয়ে নেব। তো প্রিয় দর্শক, এই যে সুন্দর করে আমি এখন ফেটিয়ে নেব। আপনারা কারা কারা বুন্দি খেতে পছন্দ করেন, আমার মতো ঘরোয়া উপকরণে কে বানাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বুন্দির জন্য অবশ্যই অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, নর্মাল 10 থেকে 15 মিনিট। আর এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই লাগবে না, টাইম নিয়ে একটু ফেটাতে হবে। আর তাড়াতাড়ি করলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে গেলে আর একদমই বানবে না। তো প্রিয় দর্শক, এই যে আমি এখানে গরম তেল করে নিয়েছি, আর এখানে 1 চামচ উঠিয়ে দিলাম, এতে করে ক্রিস্পি হবে বুন্দিগুলো। তো প্রিয় দর্শক, এই যে আমি ভালো করে চামচের সাহায্যে এখন আবারও ফেটিয়ে নেব 2 মিনিট। তো বেশি টাইম লাগে না, অবশ্য ঝটপট হয়ে যায়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কাঁচির সাহায্যে কিন্তু বুন্দিগুলো বানাচ্ছি। তো প্রিয় দর্শক, এখানে তেলটাকে একদম হাই হিটে গরম করে নিতে হবে, আর ভালো করে বুন্দিগুলোকে আমি এখন ফ্রাই করে নিচ্ছি। তো যেই চামচের সাহায্যে আমি কিন্তু বুন্দিগুলো বানাচ্ছি, এই চামচটাকে কিন্তু বারবার ধুয়ে পরিষ্কার করে আবার মুছে নিতে হবে, নইলে পরে বারবার বুন্দিগুলো পরিষ্কার সুন্দর গোল গোল হবে না। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এতে করে বুন্দিগুলো গোল গোল হবে। তো প্রিয় দর্শক, এই যে আমি বুন্দিগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গোল গোল হয়েছে আমার একদম। তো প্রিয় দর্শক, এই যে আমি এখন বুন্দিগুলোকে তুলে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাটার দিয়ে কিন্তু 2 কালারের বুন্দি ভেজে নিলাম। একটু আমি লাল করে ভেজে নিয়েছি প্রথমে, আর এখন একটু হলদে কালার করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কতগুলো বুন্দি তৈরি হয়ে গেল। আর যেই বাটির মাপে কিন্তু আমি বেসন নিয়েছিলাম, আর ওই বাটির মাপে কিন্তু আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। শিরাটা বানাবো আমি খুব সুন্দর করে। তো 1 বাটি চিনি আর 1 বাটি আমি পানি দিয়ে দিলাম। তো এই কোয়ান্টিটিটা কিন্তু সবসময় ভালো রাখতে হবে, তবে কিন্তু খুব সুন্দর করে এই শিরাটা আমার তৈরি হবে। তো এখন আমি আরও একটু ঘন করে নেব। আর এখানে খুশবুর জন্য 2টা এলাচ ফাটিয়ে দিয়েছিলাম, এখন তুলে নেব। তো আমি শুকনো করে বানাবো, বেশি রসালো বানাবো না। তো প্রিয় দর্শক, আমার মতো কার কার পছন্দ এই বুন্দি বানানো বা ঘরে তৈরি করে খাওয়ার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের বুন্দির রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলে যারা নতুন প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। আর একটি সুন্দর কমেন্ট করে, একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো প্রিয় দর্শক, এই যে আমি বুন্দিগুলোকে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি শিরার মধ্যে, এত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম বুন্দি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বুন্দিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।